ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো বলে ক্যামেরা উল্টো বলে। এটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু অবাক। হ্যাঁ, একটু ডিস্টার্ব হচ্ছে না শুনতে? হ্যাঁ, একটু ডিস্টার্ব হচ্ছে, এইটুকু আপনার। তো হ্যালো হ্যালো করে না, হঠাৎ পুলিশ ধরে নিয়ে গেছে এক আসামি, খুনির আসামি। স্যারের কাছে এই হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ আপনি কাকে গ্রেফতার করেছেন কেন? তো পুলিশ বলে স্যার ওই বল্টু বল্টু। ও বল্টু, হ্যাঁ হ্যাঁ, ও তো আসলে বাচ্চা ছেলে, এ ভিড়া খাচ্ছিল বাচ্চা। হ্যাঁ, তো কি করেছি স্যার, ওই ডিস্টার্ব করে ফেলাইছে, ম্যাজিস্ট্রেট সংক্রান্ত একটু ডিস্টার্ব আছে, আরো ডিস্টার্ব আছে, গাঁদা বাঁধা এইসব ডায়মন্ড। আচ্ছা ঠিক আছে, ও বাচ্চা ছেলে ভুল করেছে, বাচ্চা ছেলে ওইটা আমি দেখবো না। হ্যাঁ আমি দেখবো না, ওকে হ্যাঁ আমার ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না হলে কিন্তু আমার বেডটা ঠিক রেখে, হ্যাঁ বেড ঠিক রেখে গ্যারেন্টি দিতে পারি। আছে না নাই? এই হালে তো চেঞ্জ হয় না, হয় না? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো বলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবীর সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি এই খোদার কোরআন নাস্তিকেরা অবমাননা করে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি এই খোদার কোরআন নরদামাতে থাকে পড়ে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসি, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবীর সমাজটাকে? কিভাবে বেঁচে থেকে? কি হবে ইমাম সেজে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কথা কয় আবার ইমামের উচ্চ স্বরে কথা বলে কি করে? আপনাকে সুবহান আল্লাহতে এক ইমাম দিছিল আমাদের যশোর ইমামতি করার জন্য। এই এনে কথা করতে বুঝিস, কথা কওয়া যাবে না। হ্যাঁ বাচ্চারা এনে বসো, এনে বসো, আমার শোনা আমাদের সবাই কলিজা টুকা। আরে এত সুন্দর মাহফিলের আয়োজন সুবহানাল্লাহ আপনারা করেছেন, প্রশাসনের সহযোগিতা আছে, সরকারের সহযোগিতা আছে, সরকারি দলের সহযোগিতা আছে, অন্যান্য আপামর জনসাধারণের সহযোগিতা আছে। আমাদের প্রশাসন সহযোগিতা না করলে এরকম মাহফিল বাস্তবায়ন করা সম্ভব না, ঠিক কিনা? আর আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দরকার, কারণ আপনারা যখন মাহফিলে আসেন না তখন প্রশাসন মনে করে মাহফিল দিয়ে বলা, আবার মাহফিল শোনেন শুনে আমল করেন না তখন তো সমস্যা, ঠিক না? এই জন্য আমল করতে হবে। ইনশাআল্লাহ আমরা আমল করবো কিনা? আমলের নিয়তে ওয়াজ শুনবেন না, শুনবেন না, নাকি ওই দাদার মতো শুনবেন যে দাদা 40 বছর ধরে ওয়াজ শোনে? দাদা যায় ওয়াজ শোনার জন্য 40 বছর ধরে। আহারে নাতি বড় হয়েছে, নাতি বললো দাদা আমি তোমার সাথে ওয়াজ শুনতে যাব। বললো ঠিক আছে চল নিয়ে যাবো। খাল পার হয়েছে, ওপারে যে ওয়াজ শুনতে হয়। যাওয়ার সময় নৌকা ছিল, নৌকা পার হয়ে গেছে। রাত্রে ওয়াজ শেষ হওয়ার পরে যখন ফিরে আসছে তখন নৌকা নাই। হুজুর ওয়াজ করেছে, ভাইরা আমার, বাবাজিরা আমার, কেউ দয়া করে টাকনুর উপরে কাপড় তুলবেন না, হাঁটুর উপরে কাপড় তুলবেন না। হাঁটুর উপরে যদি কাপড় তোলেন হানাফি মাযহাব অনুযায়ী এটা শিরকি হয়ে যাবে, কবিরা গুনাহ হয়ে যাবে, ঠিক না? কবিরা গুনাহ হবে। দয়া করে হাঁটুর উপরে কাপড় তুলবেন না। নদীর পাড়ে এসে, খালের পাড়ে এসে দেখে নৌকা নাই। বলতেছে নাতিরে এখন এই নদী নেমে পার হতে হবে। নেমে দুজনে পার হয়েছে। শীতের রাত, দাদা সামনে থেকে পিছনে ঘুরে দেখে নাতি ঝগড়া করে কাটতেছে। কি হয়েছে? ভাই দাদা আমি তো ভিজে শেষ। দাদা বলে ভিজলি কি করি? বলছে হুজুর বললো যে হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। দাদা বলছে সর্বনাশ, 40 বছর ধরে ওয়াজ শুনি, আমি একটা দিন খালের এপারে আনলাম না, আর তুমি এক
লাঠি ওইটা তুলতে পারেনি, ভিজে গেছে। এখন আপনারা এরকম করবেন নাকি? আমার মা বোনেরা আমার অনেকে দিতে, মা বোনেরা অনেকেই আমল করে, এক কিছু নাকি ওয়াজ করলো। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, শুনে নাও। আইয়ুব আলাইহিস সালাম যখন রোগে ভুগেছেন, সমস্ত গায়ে ঘা পোকা হয়ে গেছে, সবাই যখন ছেড়ে গেছে, রহিম আলাইহিস সালাম ছেড়ে দেয় নাই, বরং তিনি এতটাই সেবা যত্ন করেছেন, মাঝে মাঝে মাথার চুল দিয়ে স্বামীর পা মুছিয়ে দিতেন। কি করতেন? মাথার চুল দিয়ে স্বামীর পা মুছিয়ে দিতেন। এই ওয়াজ শুনে যাওয়ার পরে আপনাদের এলাকার একজন মহিলা সে যেয়ে তার স্বামীর চুল দিয়ে পা মুছায় তারপরে শুয়েছে, শোয়ার পরে বললে বাঁচা যাচ্ছে না, বন্ধ তো বন্ধ, দুর্গন্ধ। কে বন্ধ? দুর্গন্ধ। দুর্গন্ধটা খেয়ে দুর্গন্ধ, পায়খানা। স্বামী বলছে এত বন্ধ পাচ্ছে কি? তা তো করতে পারবে না। আরো ধরা গেছে চুল জ্বালাবে কি? কোথায় খুঁজে খুঁজে চুল শুকিয়ে দেখে চুলই দুর্গন্ধ। বলছে তোমার চুলই তো বলতে পারছে, ঘটনা বলছে ঘটনা কি করতে পারবো না। যশোর একটা হুজুর আসিল, এসে ওয়াজ করলো রহিম আলাইহিস সালাম নাকি তার স্বামীর চুলতে পা মুছিয়ে দিত। আমি চিন্তা করলাম এই ওয়াজটা একটু আমল করে শুই, তাই এসে তোমার চুলতে পা গামছা দিছি, এইগুলো আমার অপরাধ। আচ্ছা ঘটনা তুই কেনেই ঘটেছে। ওই মোড়ের মাথায় খেলছিল তাস, হঠাৎ করে পুলিশের গাড়ি এসে ওকে থামাইছে। থামানি আর দুটো পাই তো আর টাইম পাইনি, সব খেলায় কি বারবার আনতে দৌড় দিয়েছে। বারবার কিনা ছেড়ে ছিল ওই দবাই এতে বাড়ি গেছে, চুপ করে শুয়ে আছে। আর আমার মা বোনেরা চুল মুছাই দিয়ে শুয়েছে। শোয়ার পরে পরের দিন যখন হুজুর বাড়ি যাচ্ছে, মহিলারা বলছে হুজুর দাঁড়ান, ওয়াজ তো কই গেলেন, যশোরের এসে চুলতে পা মুছাই দেবেন, কিন্তু এই ওয়াজের সাথে আরেকটু ওয়াজ করে দেবেন, যেমন স্বামীরা ওই রাত্রি শোয়ার সময় কলেতে পাটা ধুয়ে এসে তারপর অথচ টিপু কলেতে যেন পাটা ধুয়ে এসে তারপর শোয়, এই ওয়াজটাও করে দেবেন, তারা হলে তো ডিস্টার্ব হয়ে যাবে। তো আমল করার নিয়ত আমরা শুনবো কিনা? যে কথা বলছিলাম, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, কারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। এখন উচ্চ স্বরে বলবে কি? সোয়ারাগাতে হুজুর গেছে ইমামতি করার জন্য, হুজুর প্রথম জুম্মায় ওয়াজ করেছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, দয়া করে কেউ সুদ খাবেন না। সুদ খাওয়া অনেক বড় গুনাহের কাজ। বিশ্বনবী বলেছেন ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করার মতো, নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করা। তাই পায়ে ধরি, হাতে ধরি, ও আমার যশোরের ভাইয়েরা, ও মসজিদের মুসাল্লিরা, কেউ সুদ খাবেন না, খাবেন না। নামাজ শেষে ইমাম সভাপতি সাহেব ইমামের ডেকে বলছে, ইমাম সাহেব আমি যে সুদ খাই আপনার কানে দিলে কি? আপনার বাড়ি সোয়াডা না, আইসেন যশোরে এখন এক সপ্তাহ হয়নি, আমি সুদ খাই আপনার কুইজ কিনা? তো ইমাম দেখাই দেয়, বলছে না আমি তো আসলে সেভাবে করবো না, আমি কোরআন হাদিসের না। কেউ আমার সাথে, অনেকেই আছে আমার সাথে লড়াই করে, ফাইট করে যে আমার উপরে উঠবে, কিন্তু না আমি তো সুদীরও সুদি, সুদীরও কি, সুদীরও সুদি, গাছটা কামাই যায় যা সুদ যেন মার না। আমার সাথে পেরি না উঠে মনে হয় কেউ আপনার কানে গিয়ে বলেছে, তার নাম বলেন, আমি তার দফা রফা করি পারবো। হুজুর বলছে বলে আল্লাহ আমি আসলে সব কিছু জানি না। হুজুর ইমামতি করতে গেলে ভেবেছি দেখি, পরের সপ্তাহে হুজুর দেখলো যা সুদের কথা বাদ, সুদের কথা আর বলবো না। পরের সপ্তাহে হুজুর বলল ঘুষ খাবেন না। ও আমার ভাইয়েরা, ঘুষ দেওয়া আর ঘুষ নেওয়া সমান অপরাধ। আমার দেশে অনেকেই আছে যদি টাকা না দেয় ফাইল আর সই স্বাক্ষর হয় না। আছে না নাই? আছে না নাই? আজকেও প্রথম আলোর পত্রিকায় এসেছে আপনার ওই সুদ না দিলে সে কোনো ফাইলে সই করে না, সরাসরি ভিডিও করে ফেলেছে যে সুদ দিচ্ছে, সেই সুদটা সরাসরি ভিডিও করে আমাদের অনলাইনে আমি খুঁজছিলাম যে ওটা আপনাদের দেখানো যায় কিনা, তো ওটা পাচ্ছি না এখন। তো এই যে সুদ, সরাসরি সুদ দিচ্ছে, ভিডিও করে ফেলাইছে প্রথম আলো পত্রিকা তাদের অনলাইনে, এটা দিচ্ছে। সুদ ছাড়া কোনো কাজ হয় না। এরা আসলে কি ওই আজাদ ভাইয়ের ভাষায় শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাগির করে জ্ঞান, কলম দিয়ে
শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে পালক ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে পালক ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টানটা। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কয় না? আরো ধরে হ্যাঁ, তাতে বোঝে যে কারা শিক্ষিত শয়তান। আমার ভাইয়েরা, পরের সপ্তাহে যখন হুজুরে ওয়াজ করলো ঘুষ খাওয়া যাবে না, ঘুষ যে দেয় আর যে নেয় দুজনের সমান, ঘুষ খাইলে পরকালে জাহান্নামে যাওয়া লাগতে পারে। এই ওয়াজ করার পরে জুম্মার নামাজ শেষে সেক্রেটারি সাহেব বলছে, হুজুর এদিকে আসেন। হুজুর, আমি স্কুল শিক্ষক নিয়োগ দেওয়ার সময় মাত্র 2 লাখ টাকা হাতিয়ে নিয়েছি। স্যারের কাছে তো 2 লাখ টাকা হাতিয়ে নিয়েছিলাম, এইটা ঘুষ হিসেবে আপনার কানে দিয়েছি। এই যে 5 দিনে 16 টাকার বিপদ না, বিশাল বিপদ। হুজুর, নিশ্চিত কেউ বলেছে তারা হলে আপনি এটা আমার ইন্ডিকেট করে বলেছেন? বলেন কিনা বলেছে? আমার বিশ্বাস বিরোধী দল বলেছে, কারণ আমি এখন শহরে আছি, ঘুষ টানাটানি কিছু করে ফেলেছি। কি বলি দেশে? হুজুর বলছে, ভাই আমি ওইভাবে ওই সব কিছু বলিনি, আমার বাপ করিতে বলছে, হুজুর ইমামতি রাখতে হলে ভেবে চিনতে কথা বলবেন। পরের সপ্তাহে চিন্তা করলো সুদবাদ, ঘুষবাদ। এই সপ্তাহে ওয়াজ করেছে আমার ভাইয়েরা। অনেক ভাই আছে প্রবাসে থাকে, স্ত্রীকে দেশে রেখেছে, ওই স্ত্রীর প্রতি কেউ নজর দেয়, আর এই নজর দেওয়ার কারণে ওই স্বামী যখন জানতে পারে যে তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়েছে, অনেক সময় প্রবাসে আত্মহত্যা করে। পরকীয়া অনেক বড় জঘন্য কাজ, গুনাহের কাজ। দয়া করে কেউ প্রবাসীদের বাড়ি ঘোরাফেরা করবেন না। ক্যাশিয়ার ছিল প্রিয়া, উনি হুজুর বাজে, হুজুর এদিকে আসেন। আমার একটা বন্ধু মালয়েশিয়ায় থাকে, সে আমার ক্লাস ফেরে, আর তার ওয়াইফের আমি মাঝে মাঝে বাজার ঘাট করে দিই। অসুস্থ হলে মোটরসাইকেলের পিছনে নিয়ে করে হাসপাতালে নিয়ে যাই। আপনার কানে এই কথা দিলে কিনা? এখন হুজুর কি জটল থাকতে পারবে না? চড়ায় আসতে হুজুর মুক্তি করে পরের সপ্তাহে ওয়াজ করল, ভাইয়েরা আমার, এই দেশে চোর, এটা যে কত বড় নিয়ামত। যদি চোর না থাকতো তাহলে তালা চাবি সৃষ্টি হতো না, তালা ফ্যাক্টরি হতো না। যদি চোর না থাকতো তাহলে ব্যাংক তৈরি হতো না। যদি চোর না থাকতো তাহলে মানুষ মোটরসাইকেল, বাস, ট্রাক এগুলো হেফাজতে রাখতো না। আমার মা বোনেরা সোনা দানা গয়না গাঠি ওইগুলো থাল বাটির সাথে রেখে দিত। চোর যদি না থাকতো এগুলোর যত্ন হতো না। চোর যদি না থাকতো হাজার হাজার মানুষ বেকার থাকতো, কারণ ব্যাংক হয়েছে, ওখানে টাকা রাখে চোরের ভয়তে, আর ওখানে চাকরি করে হাজার হাজার লাখ লাখ মানুষ। তালা তৈরি হয়েছে, দোকানে বিক্রি হয়, তালার ফ্যাক্টরি না হলে হাজার হাজার মানুষ কর্মসংস্থান পেত না। এই জন্য চোর অনেক বড় নিয়ামত। আর যেভাবে দেশে চোর বাড়ছে, আরে আমার মন বলে আগামীর দিন হবে গোটা বাংলাদেশ হবে একটি চোরময় বাংলাদেশ। এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ এই দেশের সম্পদ হেফাজতের জন্য তুমি ঘরে ঘরে চোর দান করে দাও, বলেন আমিন। বাংলাদেশের লোকজন বলছে, হুজুর এদিকে আসেন। হুজুর এত সুন্দর ওয়াজ কুরআন হাদিসে আছে যে চোর নিয়ামত, এতদিন তো কোনো হুজুর করিনি। আপনার বেতন কত? 5,000, যা 10,000 করে এই মাসে। কারণ এই ওয়াজ কোনোদিন কোন হুজুরের মুখে শুনলাম না। হুজুররা আসি খালি গুতো মারে, এমনি কাটি দেয়, অমনি কাটি দেয়। এই যে দেখেন আপনি কত সুন্দর একটা ওয়াজ করলেন, চোর, আহারে কোনোদিন ভেবে দেখিনি চোর কত উপকারী। চোর যদি না থাকতো তাহলে আমি তো সম্পদের যত্ন করতাম না। আমি সুখে যে টাকা বানাইছি ব্যাংকে রাখি ঠিকই, তো চোর না থাকলে তো ব্যাংকও তৈরি হইতো না। এই জন্য আল্লাহ চোর যে দিয়েছে সত্যি বলেছেন, চোর ভাই বাংলাদেশ হয়ে যায়। আল্লাহ ঘরে ঘরে চোর দিকে আপনার ইমামতি পার্মানেন্ট হয়ে গেল। এই দেশের চোরের পক্ষে ওয়াজ করলে বক্তা
সমস্যা নাই, সমস্যা হলো যদি আমার কোরআনের কথাগুলো সঠিকভাবে উপস্থাপন করি। কিন্তু এই পৃথিবীতে কোরআনের আইন ছাড়া শান্তি পাওয়া যাবে না। যাবে? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ দিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। অশান্তি যত সব দূর করে দিবে রব, অশান্তি যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনে খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনে খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পদে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পদে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান, আরো জোরে, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। এই কোরআনের সাথে যদি কেউ দ্বন্দ্ব করে, সে যদি আমার পিতাও হয়, আমার দাদা হয়, আমার শ্বশুর হয়, আমার শাশুড়ি হয়, যে কেউ হইলে কোরআনের সাথে দ্বন্দ্ব করলে তাদের সাথে কোনো আপোষ নেই। আপোষ থাকবে? কোরআন বুকে ধরে বাঁচতে চায়, কোরআন বুকে ধরে মরতে চায়, এই কোরআনের সমাজ এই জমিনে গঠন করতে চায়। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে এত বন্দী। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের প্রতি কেন এত আক্রোশ। কথা বলেন? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ, আল্লাহ তাআলার কাছে রব নির্দোষ। দিনের কথায় আজ বলতে গেলে আসতে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। কোরআনের কথায় আজ বলতে গেলে আসতে বাধা কত
জীবনের বিনিময়ে আনন্দ বিজয়, হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনন্দ বিজয়, বুকে আছে শক্তি অন্তরে আছে সাজু, জেল জুলুম হলে হবে, জেল জুলুম হলে হবে, বিবেকের কাছে তো পুরাবো নির্দোষ, মহান রবের কাছে রব নির্দোষ, আমার প্রভুর কাছে রব নির্দোষ, আল্লাহ তাআলার কাছে রব নির্দোষ। ঠিক না? কোরআনের পক্ষে কথা বলার জন্য যদি আমাদেরকে বুলেট বিদ্ধ করা হয়, বুলেট শেষ হয়ে যাবে, কিন্তু কোরআন প্রেমিকদের শেষ করা যাবে না। কোরআনের পক্ষে কথা বলার জন্য যদি কারাগারে প্রেরণ করা হয়, কারাগার ভরে যেতে পারে, কিন্তু কোরআন প্রেমিক শেষ হবে না। এই কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, সেই জীবন দিতে রাজি, যদি রক্ত দিতে হয়, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে হলেও একটি রক্তাক্ত বিপ্লবী আল কোরআনের পতাকা বাংলার জমিনে উড্ডীন করার জন্য কারা কারা রাজি, দুটি হাত দেখাতে হবে। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 মাটির মতো সহ্য করা প্রবল ক্ষমতা, তবুও তোর চোখে ঝরে মায়ের মমতা। ঠিক না? মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর চোখে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু, তুই তো আমার মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মায়ের মতো আপন কেউ আছে? সারা জীবন কষ্ট দিয়েছেন, ব্যথা দিয়েছেন, 2 মাস 3 মাস কথা বলেন না, হঠাৎ করে মাকে ডেকেছেন, মা ডাকের জবাব দেয়, আপনার সাথে কথা বলে, সন্তানের সব ব্যথাগুলো এক ডাকে ভুলে যায়। এই হলো মা। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা রয়েছেন, ওনাদের জন্য কি বলবো, শুধু এতটুকু বলবো যে দয়া করে সিরিয়ালটা দেখা বন্ধ করেন। কি এদের কথা কয় না? দয়া করে সিরিয়ালটা দেখা বন্ধ করে। মা বোনদের কাছে কি এই হাল করা লাগছে? দয়া করে সিরিয়াল দেখেন না, সিরিয়াল দেখে একেবারে নিজেদের তো শেষ করছে, পাশাপাশি সন্তানদেরও শেষ করছে। ঠিক না? স্টার জলসা জি সিনেমায়, স্টার জলসা জি সিনেমায় চলছে বাংলাদেশ, হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ, পরিবারের অশান্তি আর যাহার কারণে ওসব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে, বন্ধ করলে ওসব চ্যানেল
করলো সে স্বামী স্ত্রী নাই কোনো মিল সিরিয়ালের অবদান কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান পরকীয়া প্রেমের লাগি পরকীয়া প্রেমের লাগি সংসার হইল শেষ হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ নামাজ পড়ার পায় না সময় সিরিয়ালের লাগি স্টার জলসাজি সিনেমা দেখে সারা রাত্রি জাগি কেউ বা আবার হিন্দু আমির কেউ বা আবার হিন্দু আমির ধরে নানান বেশ আচ্ছা না হিন্দু আমির বেশ ধরে মানে কি পেটখানি পিঠখানি কপালের পরে এক মুক্তা আছে না নাই কসমেটিকের দোকানগুলোতে গেলি আমরা পুরুষ মানুষ গেলি কসমেটিকের দোকানদার কদর করতে চাই না মা বোনেরা আসলি রে বাবা কই হুজুর শরীর দান মহিলা এটা শরীর দান মহিলা আর ভাবির কাছে জিজ্ঞেস করে ভাবি এই ভাই কি করে আগে কসমেটিকের দোকানদাররা চা ওরা একটু শুনে নিতে চায় যে আসলে যে টাকা কিরাম আছে তাহলে 20 টাকার জিনিস 200 টাকা করতে পারবে হ্যাঁ ভাবি ভাই কি করে ভাই আর বলেন না ভাই সেই থাকে কোথায় থাকে ভাবি এই আপনার মতো এত সুন্দরী একটা বৌদি ভাই আসলে বিদেশে কিভাবে থাকে আমার তো বুঝে আসে না তাই আর বলবেন না উন্না দিয়ে এমন ভাবে সে আর বলবেন না হ্যাঁ মানে এটা হলো এমন একটা অবস্থা আমাদের মাহমুদুল হাসান জিয়ানি সাহেব বলতেন উনি ওয়াজ করে ফিরতেছেন রাত 12টার পরে মোটরসাইকেল তখন তো মোটরসাইকেল ওয়াজ করতে হতো মাহমুদুল হাসান জিয়ানি না শুনেছেন ইন্তেকাল করেছেন আল্লাহ তাকে মাফ করুন তো ফিরতেছে এখন ওই রাস্তার পাশে একজন প্রকৃতির কাছে কে কাজ প্রকৃতি কে কাজ পায়খানা সেটা সহজে বুঝলেন সহজে বুঝলে আর অসুবিধা আপনার না বুঝতে সমস্যা তো এখন ওই উনি মামলা জিয়াদি বলছে আমি একটু চিন্তা করলাম একটু লস যাবে যাতে ভবিষ্যতে অন্তত রাস্তায় এই কাজ না করে তো হেডলাইটটা ঘুরে ধরেছে লজা দেওয়ার জন্য ওর লুঙ্গি তুলি মুখ থেকে চুপড়ে পড়ে যায় এই ওর লজ্জাটা দেবে করে এমন লজ্জা আমার মা বোনেরা পায় এখন বিভিন্ন জায়গায় গেলে শোনা যায় যে ভাই পুরুষ আর কি মহিলাই ভরে গেছে আমাকে ভরবে তো মহিলা ভরবে না স্টার সেরাম বাজারে সেরাম ওই মাহফিল সেরাম কারণ হলো যে সারা দিতে গুণা পুরো এই গুণারে মাফ করতে হবে না এক চোর চুরি করে এনে কুরবানি দিচ্ছে এই স্ত্রী বলতেছে এই যে তোমার এই কাজটা আমার কিন্তু ভালো লাগলো না বলছে আমি যে চুরি করে খেয়ে ভালো করে জানিস আমার সমস্যা কি বলছে সারা বছর চুরি করো আমার তো কোনো আপত্তি নেই কিন্তু চুরি করে কুরবানি দেওয়া একটা আল্লাহর ভালো কাজ বলছে কুরবানি দিলে কি হয় বলছে সোয়াব বলছে চুরি করলে গুনাহ তবে ঠিকই তো আছে চুরি করে কুরবানি দিলাম গুনাহ সোয়াব কাটাকাটি মাঝখানে আমার কি বসে খাবো পাও এখন আমার মা বোনেরা মাহফিল হওয়ার কারণে সারা রাত চুরি হবে আর বাজার ঘাটে তো আছে দোকান করে পার্টনারটির দোকান ঠিক করা আছে 20 টাকা মাল 300 টাকা নিয়ে আসে এই হুজুর ঠিক আছে দোকান নিজের মধ্যে ভুলে ভাই মানুষ থাক বেশি কই না এখন এই যে নিয়ে আসে আমি এসে মনে করেছি দেখি ফিরিপিস রং স্বামী সারা জীবন ধরে যাই কিনে আনবে ওর জীবনে পছন্দ হবে